এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, সিন্ডিকেটের সভায় আজ কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? নোমান, খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এখনো পর্যন্ত অনশনে রয়েছেন এবং তাদের যে এক দফা দাবি, সেই এক দফা দাবি কিন্তু এখনো পর্যন্ত তাদের মুখে আমরা শুনতে পাচ্ছি এবং তারা কিন্তু এখনো আমরা দেখছি যে অনেকেই অসুস্থ অবস্থায় কিন্তু অনশন করছেন তারা। আমরা দেখেছি যে কিছুক্ষণ আগেই কিন্তু সিন্ডিকেট সভা হয়েছে বিশ্ববিদ্যালয়ের। সেই সিন্ডিকেট সভাতে কিন্তু বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে আজকে দুপুরের পর থেকেই এই যে বিশ্ববিদ্যালয়ের যে হল খোলার যে সিদ্ধান্ত সেটি নেওয়া হয়েছে। এর পাশাপাশি গত কয়েকদিন আগে যে সিন্ডিকেট সভায় ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের কথা বলা হয়েছিল, তাদের এই বহিষ্কারাদেশ কিন্তু প্রত্যাহার করা হয়েছে। এর পাশাপাশি আগামী ৪ মে যে শিক্ষা কার্যক্রম শুরুর যে তারিখ ধার্য করা হয়েছিল সেটি কিন্তু বহাল রাখা হয়েছে এই সিন্ডিকেট সভায়। মোটামুটি বললে চলে যে এখনো পর্যন্ত কিন্তু শিক্ষার্থীরা তাদের যে আন্দোলনের কিন্তু এখনো পর্যন্ত আন্দোলনে কিন্তু এখনও তারা বহাল রেখেছেন তাদের এই এক দফা দাবি। আপনি দেখতেই পাচ্ছেন যে আন্দোলনরত শিক্ষার্থীরা তারা কিন্তু এখানকার যে মেডিকেল সেন্টার রয়েছে, অস্থায়ী মেডিকেল সেন্টার, সেখানে কিন্তু সব শিক্ষার্থীরা রয়েছেন। অনেকেরই শরীরে কিন্তু স্যালাইন লাগানো হয়েছে, তারপরেও কিন্তু তারা তাদের এই যে আন্দোলন সেটি কিন্তু চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত তারা নিয়েছেন। সকালে কিন্তু আমরা দেখেছি যে শিক্ষা উপদেষ্টা এসেছিলেন এবং তিনি এসে শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন, তাদের যে দাবি দেওয়াগুলো ছিল সেগুলো কিন্তু তারা শুনেছেন এবং তারা যেটি বলছেন যে মূলত শিক্ষার্থীরা কিন্তু তারা বলছেন যে তাদের যে এক দফা দাবি সেটি পূরণ করার পরই কিন্তু তারা তাদের যে অনশন চলছে সেই অনশনটি কিন্তু তারা ভাঙবেন। এবং তবে শিক্ষার্থী এখানকার যে শিক্ষা উপদেষ্টা তিনি কিন্তু চেষ্টা করেছিলেন যে তারা যেন তার যে আশ্বাস দেওয়া হয়েছে তাদের আশ্বাসের থেকে কিন্তু তারা যেন তাদের যে অনশন কার্যক্রম সেটি কিন্তু ভেঙে ফেলে। তবে শিক্ষার্থীরা কিন্তু তাদের যে এক দফা দাবি আদায়ে অনড় রয়েছেন এখনো পর্যন্ত। এর মধ্যে কিন্তু আমরা দেখেছি যে এখানে ইউজিসির পক্ষ থেকে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি এসেছিল এবং এই তদন্ত কমিটি কিন্তু শিক্ষকদের সাথে এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেছে। এর পাশাপাশি শিক্ষক সমিতিও কিন্তু দেখেছি আমরা যে তারা কিন্তু তাদের যে বিভিন্ন কথা নিয়ে কিন্তু তারা সংবাদ সম্মেলন করেছে। মোটামুটি বলে চলে এখনো পর্যন্ত অনশন চলছে। তো এই ছিল আমার কাছে কুয়েট ক্যাম্পাস থেকে সবশেষ খবর। খুলনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী রামিম চৌধুরী।